এখনকার জামানার মধ্যে সরকারি কর্মকর্তা বলেন তো ওরা চোর ছাড়া আর কিছু। আপনার যদি লাগে 300 টাকা, 3000 টাকার কাম করাই নাই, অথচ 300 টাকায় হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর তো দৌড়ানোর শেষ নাই। একটা জন্ম নিবন্ধনে কাগজ করতে গেলে 300 বছর লাগে, অথচ দেশের নেতারা 24 ঘন্টার মধ্যে পেয়ে যায়। অথচ দুনিয়ার জমিনের একটা মানুষ কতদিন ধরে দৌড়ায় একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে, একটা ভোটার আইডি কার্ডের কাগজ করতে, অথচ 24 ঘন্টার ভিতরে হয়ে যায়। তার মানে এটা বোঝা যায়নি তার জন্য দেশ আর এদেশের জনগণের জন্য কিছুই না। কথা বলেন ঠিক না? নেতা খায় বিরিয়ানি, কর্মী খায় মামলা। কথা বলেন ঠিক না? নেতা খায় বিরিয়ানি, কর্মী খায় মামলা। নেতার ছেলে বিদেশ পড়ে, কর্মীর ছেলে কামলা, কর্মীর ছেলে কামলা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে। আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে। আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমাদের দেশের মধ্যে মা বোনরা মুরগি পালে কি পালে না বলেন? মুরগি পালে। তো মোরগ না, মুরগির কথা বলতেছে। তো মুরগি কিছুদিন গেলে পরে অনেক সময় আছে মুরগি কুচা হয় না। তো এই কুচা হইলে মুরগি কি বুঝায়? মুরগি এটা বুঝায় যে হে মালিক, আমারকে কিছু ডিম দেন, আমি এই ডিমগুলোকে হোম দিয়ে তাওয়া দিয়ে মাধ্যমে গরম করে আমি তাদেরকে বাচ্চা তৈরি করে দিই। ঠিক না? মা বোনরা কিছু ডিম ওই কুচে মুরগির কাছে যখন দেয় কুচে মুরগি, তখন পান্না টান্নার ভিতর থেকে কি করে ওই ডিমগুলো হোম দিতে থাকে। আস্তে আস্তে 20 দিন 22 দিন হয়ে গেলে তারপরে ওর ভিতর থেকে বাচ্চা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন বলেন ওই 20 দিন 22 দিন যখন হোম দিয়েছে, হোম দেওয়ার পরে যখন 2-1টা ডিম ফোটে নাই, বলেন তো ওই 2-1টা ডিম ফেলে দিলে পারে মা বোনরা তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মা আপনি এই 2টা ডিম কেন ফেলে দিলেন, এখনো তো বাচ্চা হয় নাই, ফোটে নাই, তো মা বোনরা বলবে এই 2টা ডিম বাওয়া হয়ে গেছে, এর থেকে আর বাচ্চা আসার সুযোগ আছে? বাচ্চা আসার সুযোগ নাই। তার মানে ডিম যদি নষ্ট হয়ে যায়, পাখনার এ পাশ থেকে ও পাশে যদি চলে যায়, হোম যদি না পায়, তখন ওই ডিমকে যদি বলা হয় বাবা ডিম, তাহলে এই জান্নাতের বাগানে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, রাস্তাঘাট দিয়ে চলতেছে ফিরতেছে ঘুরতেছে, চায়ের দোকানে বসে আছে, কিন্তু এই জান্নাতের বাগানের আওয়াজ আসার পরেও এই জান্নাতের পাখনার তলে যে ব্যক্তি, যে মুসলমান আসতে পারে না, ওই মুসলমান কোনোদিন মুসলমান হতে পারে না। বাবা মুসলমান ছাড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? বাবা মুসলমান ছাড়া অন্য মুসলমান হতে পারে? মুসলমানের সন্তান কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে সেই মুসলমানের সন্তান তাগুতের মতো নয়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য অতি দ্রুত জান্নাতের বাগানে চলে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না?
কিন্তু এই শোনার পরেও আমাদের অনেক ভাই যুবক ভাইরা এখনও বাহিরেতে যারা ঘোরাফেরা করতেছেন চলে আসে, সময় নেই আর বসে থাকা, আল্লাহর এই জান্নাতের বাগানে এসে বসে যায়। অল্প সময় কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই কথার উপরে আমাদের হৃদায়তের মুহতাজ বানিয়ে দেয়, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে কোরআনের হিফাজত আমি আল্লাহ তাআলা করব। কি করবেন? আল্লাহ তাআলা বলেন আমি কোরআনের হিফাজত করব। মাদানডাঙ্গির মানুষেরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কোরআনের হিফাজত করার জন্য ওয়াদা করতেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনুল কারীমকে আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু এই কোরআনুল কারীমকে আসমান নিতে চাই নাই। আমি পাহাড়ের উপরে এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড়ও আমার এই মহাগ্রন্থ আল কোরআনকে গ্রহণ করে নাই। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, পাহাড় তুমি কেন আল কোরআনকে গ্রহণ করো নাই, তুমি কেন আল কোরআনকে নেও নাই? পাহাড় বলবে আমি তো আমানত রাখতে পারবো না। আসমানকে যদি বলেন আসমান তুমি কেন নেও নাই, আসমান সাথে সাথে ডাক দেওয়া বলবে ওর আমানত, ওর ভার আমি রাখতে পারবো, ওর আমানত রক্ষা করতে আমি পারবো না। আপনি যদি জমিনকে বলেন জমিন তুমি কেন নেও নাই, জমিন বলবে আমার ওই শক্তি নাই, আমি ওই শক্তিশালী কোরআনকে আমি ধরে রাখতে পারবো, আমি ওই আমানত ধরে রাখার মতো আমারও শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন পাহাড়কে বললাম পাহাড় নিল না, আসমানকে বললাম আসমান নিল না, জমিনকে বললাম জমিনও নিল না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের উপরে দান করেছেন, বলেন তো মানুষ নিছে কি নাই? নাই। এই কোরআনকে যদি বুকে ধারণ করতে পারি, এই কোরআনকে যদি নিজের সংবিধান বানায়া যদি আমি চলতে পারি, এই কোরআনের উপরে যদি নিজেকে সফর্দ করে দিতে পারি, কোরআনকে যদি অটল করে ধরতে পারি, কোরআনের উপরে যদি নিজের জীবনটাকে বিলিয়ে দেই, বলেন তো আমার আপনার ইজ্জত আর সম্মান বাড়ায় দেবেন তিনি কে? কারণ আপনারা দেখবেন যার মধ্যে কোরআন আছে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দিছে, কথা বলেন ঠিক কিনা? 14 বছর 15 বছর জেলখানার মধ্যে আলেমদেরকে হকের আওয়াজ দেওয়ার কারণে 14 বছর 15 বছর পর্যন্ত আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া জঙ্গি আখ্যায়িত করে জমিনের মানুষের কাছে প্রচার করেছে, বিভিন্ন জায়গায় রাজাকার বলে জমিনের মানুষের কাছে প্রচার করেছে। কিন্তু যখন 14 বছর 12 বছর বয়সে মারা গেছে, জেলখানায় থাকছে 12 বছর, 14 বছর পরে যখন মারা গেছে, আরে ওই মানুষের জন্য আরো 2-4 লাখ লাখ মানুষ চোখের পানি ফেলেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আর কি এমন কোরআন যার মধ্যে নাই? কোরআনের আইন আর কোরআনের শাসন, কোরআনের বিধান যার মধ্যে নাই, যতই মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করো না কেন, যতই তুমি মানুষের কাছে নিজেকে মহৎ পরিচয় দাও না কেন, যার মধ্যে কোরআন নাই তার কোনো দামও আল্লাহর দরবারে নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মাদারডাঙ্গির মানুষ আমি আপনাদেরকে বলতে চাই, জানতে চাই আপনাদের কাছে, বলেন তো কোরআনুল কারীমের আমানত যেহেতু মানুষ নিয়েছে, এই মানুষের সম্মান আছে না নাই? মানুষের সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দিছে। আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে সব কিছুর সম্মান আমি আল্লাহ বাড়ায় দেই যেই জিনিসের সাথে কোরআনের ছোঁয়া লেগে যায়। কেমন সম্মান ইজ্জত বাড়ায় দিছে, কেমন সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দেয়, একটু ঘটনা শুনলে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে বলেন তো কোনো স্থানে অনেক মানুষ দেখেছেন, সমিল দেখছেন কিনা? সমিলের সামনে বড় বড় গোলাই পড়ে থাকে কি থাকে না? কথা বলবেন।
বড় বড় গোলা এগুলো পড়ে থাকে, ওই গোলার উপর কত মানুষ বসে, ঠিক কিনা? অনেক মানুষগুলো বসে, বিড়িখোররাও বসে। বিড়িটা পকেটের ভিতর থেকে বের করে লাইটটা দিয়ে বিড়ি ধরায়া সুখ টান দিতেছে। এখন যে ব্যক্তি বিড়ি খায় সে ওই গোলার উপরে বসছে, বসার পরে পকেটের ভিতর থেকে বিড়িটা বের করে গ্যাস লাইট দিয়ে ধরায়া টান। আবার অনেকজন বলে বিড়ির দোয়া আছে। কি আছে? হ্যাঁ, কি আছে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়ি টানা। শয়তান, জুতো দিয়ে বাইরে সোজা করে দিতে হবে এই সমস্ত ব্যক্তিদেরকে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা কোরআনের আয়াতকে বিকৃতি করতে চায়, যারা কোরআনের উপর আঘাত করতে চায়, যারা মন গড়া দোয়া বানায় নিজের সাথে ফিট করতে চায়, এদেরকে যদি মাদার টাঙ্গির মধ্যে কোনো স্থানে পাওয়া যায়, জুতা দিয়ে বাইরে এই মাদার টাঙ্গি থেকে বিদায় করতে কে কে প্রস্তুত আছি? আমরা আছি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছে, মনে হয় মুসলমানরা এদেশে মনে হয় ঘুমায় আছে। একটা গালি খালি আমাদের কোরআনকে দিয়ে দেখ না কেমন, একটা খালি নবীকে, কোরআন নিয়ে, নবীর ইজ্জত আর সম্মান নিয়ে খালি একটা গালি দিয়ে দেখ, তোর জিব্বার টান দিয়ে কুকুরকে খাওয়াইতে 1 সেকেন্ড আব্দুল হালিম বিন ইউসুফ চিন্তা আর দ্বিধাদ্বন্দ্ব করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কি করতেছে? বিড়ি টানতেছে দোয়া পরে। শয়তান দোয়া পরে কি টানতেছে? বিড়ি টানতেছে। তো যখন বিড়িটা টানতে টানতে ফিল্টারের কাছে চলে আসছে, আর বিড়ির তামাকের বস্তু নাই, ঠিক কিনা? তখন চিন্তা করলো আর টানবো কি, আগুন তো একটু দেখা যায়। ওই আগুনটা নিয়ে ওই গুলার সাথে দিয়ে আগুনটা নিভে দেয়, ঠিক কিনা? দেখছেন কি দেখেন নাই? টিপ দিয়া নিভে দেয়, ঘষা দিয়ে নিভে দেয়। ওই গুলার উপরে হাজারো মানুষের আক্রমণ, লাথির উপরে লাথি, কত মানুষ যায় লাথি দেয়, কত মানুষ যায় লাথির উপরে লাথিগুলো খায়। গোলায় ঠিক কি ঠিক কিনা? মানুষগুলোর উপরে লাথি, ওর উপরে দাঁড়ায়, ওর উপরে বসে, কত কিছু করে, কত কিছু করতে তালে থাকে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, মাদার টাঙ্গির মানুষেরা আপনারা বলেন তো, ওই গোলাইটা যদি সৌমিলের মালিকের কাছে বলা যায়, মালিক ভাই এই যে গোলাইটা দেখা যায়, এই গোলাইটা আপনি নিয়ে সাথে সাথে এখনই আমাকে 2টা থেকে 4টা রিহাল বানায়া দেন। ওই গোলাইয়ের উপরে কত মানুষের আক্রমণ, কত মানুষের আঘাত, আঘাতের উপরে আঘাত, পায়ের আঘাত। কিন্তু যখন মিলের মালিককে বলা হলো, ভাই আপনি এইটা দিয়ে 4টা বা 6টা 8টা 10টা রিহাল বানায়া দেন, ওটা যখন আবার মিলের উপরে উঠায় তখন লাথি লাগে। কিন্তু যখন মিলের মধ্যে উঠায়া, যখন মিলের ওই সো মেশিনের ভিতরে দিয়া যখন করাতে ফাড়া শুরু করে দেয়, ফাড়তে ফাড়তে যখন ওটা রিহালে পরিণত হয়ে যায়, কিসে? যখন রিহালে পরিণত হয়ে যায়, রিহালে পরিণত হয়ে যাওয়ার পরে ওই রিহালটাও যদি ওই সৌমিলের মালিকের হাত থেকে অথবা মিস্ত্রির হাত থেকে যদি পড়ে যায়, বলেন তো ওই রিহালটা উঠায় সেও সুমো খাবে কি খাবে না? বুঝতেছেন? অথচ 10টা মিনিট আগে, আধা ঘন্টা আগে ওর উপরে খালি লাঠির আঘাত। বিড়িখোররা বিড়ি, গাঁজাখোররা বসে গাঁজাও খাইছে, ইয়াবাখোররা ইয়াবাও খাইছে, বাজিখোররা বাজিও খাইছে, ডালখোররা ডালও খাইছে, জিনাখোর আইসে বোর সাথে, অন্যের বোর সাথে পরকীয়ার গল্প করছে ওই গুলার উপরে বসে। হ্যাঁ, অন্য নারীর সাথে গল্পই মগ্ন। যুবক ভাই আমার আর তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করায় মগ্ন। কিন্তু যখন আধা ঘন্টা পরে ওই গোলাইটাই রেহালে পরিণত হয়েছে, এখনো কোরআনের সাথে স্পর্শ লাগে নাই। স্পর্শ না লাগার কারণে রে ভাই, কিন্তু ওটা কোরআনের নমুনা হয়ে গেছে। ওইটা কোরআনের নমুনা হয়ে যাওয়ার সাথে সাথে ওইটার দাম আল্লাহ তাআলা আকাশ চুম্বি বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আকাশচুম্বী বানায় দিছে। আপনাদের বাড়িতে অনেক জনের আছে কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীমের জামা পরায়, গিলাফ যাকে বলা হয় জামা পরায়, কিন্তু দর্জির দোকানে কত মানুষের আঘাত পড়ে বানাইছে। যখন ওই মিলের কারখানার ভিতর থেকে
যখন বানায় আনছে তখনও ওইটার উপরে আক্রমণ হয়েছে। ওটা কোনো দামি বস্তু ছিল না, চুমু দেওয়ার কোনো কাপড় ছিল না। যখন কোরআনের কাপড় বানায়া দিছে সাথে সাথে ওটা দামি হয়ে গেছে। এজন্য আমি বলতে চাই মাদারডাঙ্গির মানুষেরা, আপনি যদি এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসার সাথে যদি একটা সম্পর্ক লাগায় দেন, এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসার সাথে যদি আপনার দিলটা লাগায় দেন, আপনার অর্থ আর সম্পদ যদি এই মারকাজুস সুন্নাহর সাথে লাগায় দেন, বলেন তো আপনার ইজ্জত আর সম্মান আকাশ চুম্বি বানায় দিবেন তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। এ মাদারডাঙ্গির মানুষের আমার, এ বৃদ্ধা বাবাজিরা, যুবক ভাইরা আমার, মা ও বোনেরা, দিলের কানটা লাগা শোনো। যখন কোরআনের সাথে লাগায়া দিবা দিলটা, যখন কোরআনের সাথে লাগায়া দিবা অন্তরটা, যখন কোরআনকে নিজের সংবিধান বানায়া দিবা, আল্লাহ তাআলা আসমান থেকে পৃথিবীর জমিনের প্রতিটা ঘরের মধ্যে শান্তি বর্ষিত করবেন তিনি কে? আমি একটা ওয়াকিয়া শুনাইলে আপনারা বুঝবেন। যুবক ভাইরা আমার, এখনো তারা বাহিরে ঘোরাফেরা করতেছ, চলে আসো তাড়াতাড়ি জান্নাতের বাগানে বসে যাও। আজকে তোমাদের মাদারডাঙ্গিতে জান্নাতের আয়োজন করা হয়েছে। আগামী কালকে কিন্তু জান্নাতের আর আয়োজন থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি এই কোরআনের সাথে সম্পর্ক না রাখতে পারো, কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক নাও রাখতে পারো, তাহলে বলেন তো আখিরাতে হবেটা কি আমার? তাহলে এখন বলেন তো মাদারডাঙ্গির মানুষেরা, আপনারা বলেন তো, কোরআন পড়তে পারি না এরকমের লোক আসি না নাই? কিন্তু কোরআন যদি নাও পড়তে পারি, কোরআনের সাথে মুহাব্বত রাখলে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবে। আরে কেমন ছিল আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা ওয়াকিয়া ঘোষণা করেছে, একটা ওয়াকিয়া বলেছিলেন। ভালো করে বুঝবেন রে যুবক ভাইরা আমার, হিন্দুস্তানের ঘটনাটা আমি আবার আপনাদের সামনে রিপিট করতে চাই, দিলের কান দিয়ে শুনবেন, তাহলে বুঝে আসবে। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হিন্দুস্তানের এক মহল্লার মধ্য থেকে একটা ব্যক্তি মুসলমান মারা গেল। কিন্তু যেই মহল্লার মধ্যে মুসলমানটা মারা গেল, ওই মহল্লার মধ্যে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো ব্যক্তি ছিল না। এখন বলেন তো, কোনো ব্যক্তি যদি মারা যায়, মুসলমানের সন্তান, তার জানাজা পড়া দরকার আছে না নাই? মাদারডাঙ্গির মানুষেরা ঠিক তেমনি ভাবে জানাজা পড়াবে, কিন্তু এই হিন্দুস্তানের ওই মহল্লার মধ্যে কোনো আলেম নাই, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই। সবাই পেরেশানি হয়ে গেল, কি করব, কিভাবে আমি এই জানাজার লাশটাকে কেমনে জানাজা দেওয়াবো এই লাশটাকে? যেহেতু আমাদের মহল্লার মধ্যে কোনো আলেম নাই, যেহেতু মারা গেছে, অবশ্যই এই লাশের জানাজা করাতে হবে। সবাই চিন্তা করলো কোন রকম ভাবে মাইয়েতের গোসলটা কোনোভাবে সেরে নেই, কোনোভাবে মাইয়েতের জানাজার পরে দেখবানে, কিন্তু আগে মাইয়েতের জন্য আগে গোসলটা শেষ করে নেই, তারপরে মাইয়েতের জানাজার ব্যাপারে দেখব। সবাই পরামর্শ করে মাইয়েতের গোসলটা কোনো রকম কোনো ফিলি দিল, কাফনের কাপড় পরাইল। মহল্লার মানুষেরা চিন্তা করলো, যেহেতু আমাদের মহল্লার মধ্যে কোনো আলেম নাই, জানাজা পড়ানোর মতো কোনো যোগ্যতাওয়ালা ব্যক্তি নাই, মাসালা জাননেওয়ালা কোনো ব্যক্তি নাই, তাহলে এখন কি করা যায়? সবাই মিলে চলে গেলেন রাস্তায়, মেন রোডের কাছে। ধরেন আপনাদের মাদারডাঙ্গিতে এরকমের কোনো ব্যক্তি জানাজা পড়াইতে পারে না, কোনো হুজুর নাই, কোনো
আলেম নাই, আপনারা একটাই চিন্তা করবেন, যেহেতু শিবরামপুর বড় রাস্তা, যেখানে হাইওয়ে রাস্তা, গাড়ি ঘুরে যায়, মানুষের আনাগোনা হয়, যদি একটা মানুষকে পাই জানাজাটা নিয়ে কোনোভাবে তারে দাফন করে দিব। তারাও এই চিন্তা করলো, কোনোভাবে যদি একটা মানুষকে পাই জানাজা করায় দিব। জানাজা তো প্রয়োজন, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ওই মহল্লার মধ্যে কোনো জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই। সবাই মিলে নিয়ে চলে গেলেন রাস্তায়, সবাই পেরেশানি, মহল্লার মানুষ কাউকে দেখা যায় না, জানাজা নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই। সবাই পেরেশান, সারাদিন চলে যায়, এখনো পর্যন্ত জানাজার মানুষটা পাই না, কারে দিয়ে জানাজা করাবো। দীর্ঘ সময় পর্যন্ত বসতে থাকতে থাকতে টাকা দেখে এক রুমাল বিশিষ্ট দাড়িওয়ালা ব্যক্তি সাইকেল চালায় আসে। সুবহানাল্লাহ। দেখতেছে আসতেছে, সবাই চিন্তা করলো তাহলে এই ভাইকে ধরে কোনোভাবে না কোনোভাবে জানাজা করায় নিব, জানাজা করায় নিব। এই চিন্তা ভাবনা করে তারা ওই ব্যক্তিটাকে থামালো। থামানোর পরে ওই ব্যক্তিরা সবাই মিলে তাকে ধরলো। ভাই, আমরা এই সকাল থেকে বসে আছি, দীর্ঘ সময় পর্যন্ত বসে আছি, এখনো পর্যন্ত এই ব্যক্তির জানাজাটা দিতে পারি নাই। আমাদের মহল্লার মধ্যে জানাজা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, জানাজা পারে এরকমের কোনো ব্যক্তি নাই। অতএব আমি আপনার কাছে একটু আরজ করতেছি, আপনি দয়া করে এই জানাজাটা দিয়ে যান। ব্যক্তিটা ডাক দেয়া বলে, ভাই আমি সরকারি চাকরিজীবী, আমি কর্মকর্তা, আমি এখন যদি এখানে সময় দেই জানাজার নামাজ পড়াইতে যাই, আমার সময় এখানে অনেকটা কেটে যাবে। কেটে যাওয়ার কারণে আমি আমার ডিউটিতে সময় মতো যেতে পারবো না। যখন সময় মতো ডিউটিতে না যেতে পারবো তাহলে আমারও সমস্যা আছে, কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই মিলে মহল্লার মানুষ হাতে ধরা শুরু করলো, পায়ে ধরা শুরু করলো। ভাই খালি একটা বার জানাজাটা দিয়ে যান, আপনার কাছে আমাদের আর কোনো চাওয়া নাই, একটা বার শুধুমাত্র 10টা মিনিট সময় আপনি আমাদেরকে দিয়ে যান, 10টা মিনিট পরে আপনি চলে যান, খালি জানাজাটা পড়াইতে যতটুক সময়, এতটুক সময় শুধুমাত্র আমাদেরকে দেন আপনি। সবার অনুনয় বিনয় শুনে বলল, ঠিক আছে তাড়াতাড়ি, আমার তো অজু নাই, অজুর পানি আনো। অজুর পানি আনলো। ওই আল্লাহর ওলি অজু করলেন, সরকারি কর্মকর্তা অজু করলেন। অজু করার পরে জানাজাটা পড়ায় দিল। রে বাবা, জানাজাটা পড়ায় দেওয়ার পরে আবার আরজ করতেছে, আমরা কি বলে নামাবই বলার মতো তো আমরা কোনো দোয়া জানি না, আপনি দয়া করে আর 2টা মিনিট সময় দিয়ে আপনি আমাদেরকে কি করেন, এই দাসটাকে দাফন করে দিয়ে যান। সবাই মিলে যখন বলল, সেও যাপন করে দিল। সময় এদিক অতিবাহিত হয়ে গিয়েছে। সরকারি ওই কর্মকর্তা আবার সেই তার ডিউটিতে চলে গেছে। যেতে যখন গেটের সামনে গেছে, তাকায় দেখে ঘড়ির দিকে, সময়ের দিকে, যে আমার সময়টা যেটা সময়ের মধ্যে ঢুকতে বলা হয়েছিল আমি সেই সময় ঢুকতে পারি নাই, কিছু সময় বেশি হয়ে গেছে। কিন্তু একটা রুটিন আছে যেখানে আপনি কাজ করবেন, ওই কাজ করার সময় কিন্তু আপনার একটা কি আছে, কার্ড আছে, যে আপনি আসলেই এই কারখানার, এই কলকারখানার শ্রমিক কিনা, শ্রমিক কার্ড আছে না নাই, প্রবেশ করার জন্য একটা কার্ড আছে না নাই। ঠিক তেমনিভাবে যখন ওই সরকারি কর্মকর্তা ওই ব্যক্তি যখন পকেটের মধ্যে হাত দিছে, হাতে যখন ওই কার্ডটা বের করতে গেছে, বের করতে যাওয়ার সাথে সাথে দেখে পকেটের মধ্যে কার্ড নাই। সব পকেট খোঁজে, কোনো পকেটের মধ্যে কার্ড নাই। টেনশন কম না বেশি? এইদিকে এমনিতেই সময় বেশি হয়ে গেছে, আবার কার্ড পাওয়া যাচ্ছে না। ব্যক্তিটা চিন্তা করলো, আরে আমি তো ওই যেখানে জানাজা পড়িয়েছি, ওইখানে তো আমি জানাজা পড়িয়েছিলাম যেখানে, ওইখানে তো ওই মাইয়েতকে কবরে রেখে আসছিলাম। ওই মাইয়েতকে কবরে রাখার সময় আমি যে এলান দিয়েছিলাম, আমি যে ঝুঁকে গিয়েছিলাম, আমার পকেট থেকে হয়তো বা সেই কার্ডটা পড়ে গেছে কবরের মধ্যে। সে আবার সাইকেল চালায় সরকারি কর্মকর্তা যেখানে এসে জানাজা পড়িয়েছিল ওই মহল্লার মধ্যে এসে বলে, বাবা, ও মহল্লার যুবক ভাই আমার, আমি একটু আগে তোমাদের উপকার করে গেছি, একটু আগে তোমাদের জন্য আমি একটা দয়ার কাজ করে দিয়ে গিয়েছি, অতএব আমি একটু সমস্যায় পড়েছি, আমাকে একটু সমাধান করে দাও। সবাই ডাক দেয়া বলে, একটু আগেই তো আপনি আমাদেরকে একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, একটু আগেই তো আমাদেরকে আপনি একটা বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনি বলেন আপনার কি উপকার করতে পারি? আরে আগের জামানার মানুষ শিক্ষিত কম ছিল, কিন্তু মায়া মোহাব্বত
মানুষের উপকার করার মন মানসিকতা বেশি ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু এখনকার মানুষ শিক্ষিত বেশি, কিন্তু অসৎ বেশি, শিক্ষিতও বেশি, এবং তাদের মধ্যে দয়া এবং মায়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আগের মানুষের দয়া ছিল, বিপদে পড়ার সাথে সাথে বিপদমুক্ত করার জন্য দৌড়াইতো, যে একটু আগে আমার জন্যই মাত্র আমার জন্য উপকার করে গেছে, আবার উপকার করার জন্য সে অতি ব্যস্ত হয়ে যেত। কিন্তু এখনকার জামানার মধ্যে মানুষের মনুষ্যত্ববোধ নাই, শিক্ষিত কিন্তু মনুষ্যত্ববোধ নাই। কথা বলেন ঠিক কিনা? এখনকার মানুষ তারা যদি আরো বিপদে পড়ে, আরো চারপাশ দিয়ে বিপদ তার উপরে ঘাড়ের উপরে চাপায়া দেওয়া যায়, কিভাবে এই ফিকির আর বশগুলের মতো বেহায়া নির্লজ্জ কিছু মুসলমান নামদারি মুনাফিক হয়ে এই কাজ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই তো একটু আগে সে সরকারি কর্মকর্তা, একটু আগে সে উপকার করে দিয়ে গিয়েছিল, এখন বলতেছে আমার একটু উপকার করো। সবাই বলে হযরত জি আমরা আপনার কি উপকার করতে পারি, আপনি আমাদেরকে বলেন। বলে আমি যে একটু আগে এখানে এসে জানাজা করিয়েছিলাম, আমার পকেটের মধ্যে একটা শ্রমিক কার্ড ছিল, আমার প্রবেশ করার একটা কার্ড ছিল, কিন্তু ওই কার্ডটা আমি পাচ্ছি না, আমার মনে হচ্ছে কবরের মধ্যে পড়ে গেছে। সবাই মিলে চিন্তায় পড়ে গেল, কবর আবার খোঁড়া করা লাগবে। ওনার কাছে আবার বললো হযরত জি, হুজুর জি, আচ্ছা বলেন তো কবর কি খনন করা যাবে কিনা? বলতেছে আমার যেহেতু প্রয়োজনীয় বস্তু, অবশ্যই কবর খনন করা যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল, ঠিক আছে তাহলে চলেন গোরস্থানে। আবার সেই মাইয়িতের কবর আবার খনন করলো। খনন করতে আল্লাহু আকবার, কবর যখনই খনন করেছে, কবরের উপর থেকে যখন মাটি সরিয়েছে, মিশকে আম্বরের ঘিরান বের হয়ে গেছে কবর থেকে। যখন কাঠগুলো সরাই আছে, চাটাইগুলো সরাই আছে, বাঁশগুলো সরাইছে, সরাইয়া দেখে যেন মনে হইতেছে দুনিয়ার জমিনের চাইতো বড় লোকটা কি আর এয়ার কন্ডিশন ঘর বানায়, কি সুন্দর এসি বানায়, কি সুন্দর নাচ নিয়ামতের বস্তু বানায়, কিন্তু কবরের মধ্যে এত বড় নিয়ামত যেন মনে হচ্ছে পুরো কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিছে। চিন্তায় পড়ে গেলেন সরকারি কর্মকর্তা। একটু আগে যাকে কবরে রেখে গেছি, একটু আগে যাকে কবরের মধ্যে রেখে গেছি, এই তো সেই ব্যক্তিটা। এই ব্যক্তিটা কি এমন আমল করেছে, মাত্র আধা ঘন্টা অথবা 20 মিনিট আগে যাকে দাফন করে দিয়ে গিয়েছিলাম, সেই ব্যক্তি কি এখন জান্নাতের নিয়ামত ভোগ করতেছে। সুবহানাল্লাহ, চিন্তা কি কম না বেশি? সরকারি কর্মকর্তা ডাক দেয়া বলে আমার আর কোনো চিন্তা ভাবনা নাই, আমার ডিউটিতেও যাওয়া লাগবে না, কামাইও করা লাগবে না, আমার অর্থ সম্পদের আর প্রয়োজন নাই। আগে দেখবো এই ব্যক্তি কি আমল করছে, জান্নাত তার কবর হয়ে গেছে। এখনকার জামানার মধ্যে সরকারি কর্মকর্তা বলেন তো ওরা চোর ছাড়া আর কিছু? আপনার যদি লাগে 300 টাকা, 3000 টাকার কাম করাই নাই, অথচ 300 টাকায় হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর তো দৌড়ানোর শেষ নাই। একটা জন্ম নিবন্ধনে কাগজ করতে গেলে 300 বছর লাগে, অথচ দেশের নেতারা 24 ঘন্টার মধ্যে পেয়ে যায়। অথচ দুনিয়ার জমিনের একটা মানুষ কতদিন ধরে দৌড়ায় একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে, একটা ভোটার আইডি কার্ডের কাগজ করতে, অথচ 24 ঘন্টার ভিতরে হয়ে যায়। তার মানে এটা বোঝা যায়নি তার জন্য দেশ আর এদেশের জনগণের জন্য কিছুই না। কথা বলেন ঠিক না? নেতা খায় বিরিয়ানি, কর্মী খায় মামলা। কথা বলেন ঠিক না? নেতা খায় বিরিয়ানি, কর্মী খায় মামলা, নেতার ছেলে বিদেশ পড়ে, কর্মীর ছেলে কামলা, কর্মীর ছেলে কামলা। ঠিক কিনা? মানে নেতা খাইতেছে দেশের সম্পদ লুণ্ঠন করে, সন্তানকে বিদেশে পাঠাইতেছে, বিদেশে পড়তেছে, আর এদেশের যারা কর্মী আছে তাদের সন্তানকে মাঠে কাজ করানোর যত কাজ বাজ আছে সব ধরায়া দেয়। কথা বলে ঠিক কিনা? এজন্য যে কথা বলতেছিলাম, সে চিন্তা করলো আমার আর সরকারি কর্মকর্তা হওয়া লাগবে না, আমার আর সম্পদের প্রয়োজন নাই, কি করে এই ব্যক্তি জান্নাতে গেল আমার এটা দেখার দরকার। সবাই মিলে পেরেশানি। আরে কি আমরা জানাজার লোক খুঁজে পাচ্ছিলাম না, অথচ এই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে। কি এমন একটা ব্যক্তি আমাদের মহল্লার মধ্যে আল্লাহর ওলি, যাকে কেবলমাত্র শুধুমাত্র এই মুহূর্তেই তাকে কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে রেখে আসছে, সে জান্নাতি বাগান হয়ে গেছে তার কবরটা। ডাক দিয়া সম্মানিত কর্মকর্তা বলে, ডাক দিয়া বলে ভাই আমার এই বাড়ির এই ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তির বাড়িটা কোথায়?
সবাই বলে অমুক জায়গায় অমুক স্থানে, বলে আমাকে নিয়ে চলেন। যাওয়ার পরে আবার বলতেছে এই বাড়ির কোনো মানুষ আছে কিনা, সবাই ডাক দেয়া বলে না না, এই বাড়ির ভিতরে কোনো মানুষ নাই, আছে শুধুমাত্র একটা মেয়ে। ওই সরকারি কর্মকর্তা ডাক দেয়া বলে ভাই আমার, তাহলে ঠিক আছে, আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই। পর্দার সাথে ওই মেয়েকে বলল, বলো তো মা, তোমার বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করেছে যেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ফয়সালা করে দিয়েছে? ডাক দিয়া ওই মেয়েটা বলে, হুজুর আমি তো কিছুই জানি না, আমার বাবা কি এমন আমল করে এটা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা কাঠুরি ছিল। আমার বাবা সারাদিন কাঠ কাটতো, বিক্রি করে অর্থ সম্পদ যা পেত ওটা দিয়ে আমাদের দুইজনের হয়ে যেত, আমরা খানা খাইতাম, ওই অর্থ সম্পদ আমরা বিলাইতাম। কিন্তু আমার বাপ যখন রাত্রিবেলায় আসতো, এসে ওই তাক দেখা যায়, তাকের উপরে কি যেন একটা দেখা যায়, ওই জিনিসটা নিয়ে আমার আব্বা রাতের বেলায় কান্না করতো আর চোখের পানি ফেলতো। সরকারি কর্মকর্তা ওই ব্যক্তিটা দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই কাঠের ওখান থেকে ওই বস্তুটা নামালেন। ওই বস্তুটা যখন নামিয়েছে, নামানোর সাথে সাথে তাকায় দেখে এটা দুনিয়ার কোনো বই না, দুনিয়ার কোনো বস্তু না, এটা মহাগ্রন্থ আল কোরআন। ওই মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর যখন আমার বাবা রাত্রিবেলায় আসতো, আসার পরে আমার বাপ ওই পৃষ্ঠার উপরে আঙ্গুল লাগায়া বলতো, হে মালিক, হে রব আমার, আমি এই কোরআন পড়তে পারি না, আমি এই কোরআন পড়তে পারি না, আমার এই শক্তি হয় নাই। দুনিয়ার জমিনে আপনি পাঠাইছিলেন কোরআন পড়ার জন্য, কিন্তু আমি কোরআন পড়তে পারি নাই। কিন্তু আমার রব, আপনার এই কোরআনের মোহাব্বত আমার দিলের মধ্যে, আমি যদি মারা যাই কোরআনের সাথে আমার হাসর করে দিয়েন, আমি যদি মারা যাই কোরআন যেন আমার কবরে থাকে, আমি যদি মারা যাই মালিক এই কোরআনের সাথে আমাকে উঠায়েন। ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা ওই হুজুর যে জানাজা পড়িয়েছিল, সে বলে আমার আর কোনো প্রশ্নের উত্তর শোনার প্রয়োজন নাই, আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই কোরআনকে যে মোহাব্বত করেছে, আল্লাহ তাআলা তাকে ইজ্জত আর সম্মান এবং জান্নাতের টিকিট বানায়া দিছে। তার মানে হে মাদারডাঙ্গির মানুষেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, শুনতে চাই, বলেন তো আপনি যদি এই মারকাজ ও সুন্নাহর সাথে সম্পর্ক রাখেন, কোরআন যদি নাও পড়তে পারেন, আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার এলাকার মানুষ যদি কোরআন পড়ে, আর যদি আল্লাহ তাআলা বলে, এরে মাদারডাঙ্গির মানুষেরা, তোরা তো মাদারডাঙ্গিতে একটা কোরআন সুন্নাহর একটা মারকাজ বানিয়েছিলি, ওই মারকাজের ভিতরে যতগুলো মানুষ পড়েছিল, সব মানুষগুলো দুনিয়ার জমিনে কোরআনের দাওয়াত দিয়ে বেড়েছে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিছে। শুধুই মাত্র হে মাদারডাঙ্গির মানুষেরা, তোমাদের অর্থ আর সম্পদের বিনিময়ে, তোমাদের সম্পদের বিনিময়ে, তোমাদের শ্রমের বিনিময়ে যদি আল্লাহ তাআলা যদি সেই ব্যক্তি যদি খালি শুধুমাত্র কোরআনের উপরে আঙ্গুল দেয়া চোখের পানি যদি ফেলার কারণে যদি জান্নাতি হতে পারে, আর তোমার অর্থ আর তোমার সম্পদের বিনিময়ে যদি তাই কোরআনুল কারীম শিখে, আর যদি হাফেজ মাওলানা মুফতি হয়ে দুনিয়ার জমিনে কোরআনের খেদমত করে, বলেন তো আপনাকে আমাকে মাফ করবেন তিনি কে? সর্বহালতে, সর্বস্থানে, সর্ব অবস্থায় মাফ করবেন তিনি কে? তাহলে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক প্রয়োজন আছে না নাই বলেন? কিন্তু কিছু মানুষের দেখা যায়, এই সমাজের ভিতরে আছে কিনা জানি না রে ভাই, জানি না, কিন্তু কিছু মানুষ এমন আছে যাদেরকে দেখা যায় কোরআনের সাথে সম্পর্ক নাই, কিন্তু কোরআনের প্রতিষ্ঠান যেখানে হয় সেখানেই গন্ডগোল লাগায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছুই চিন্তা ভাবনা নাই, আমার সভাপতি দেয় নাই, এই জন্য ঠেলা বেড়া মারাই দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, সভাপতি বানাই নাই, মারকাজ মাদ্রাসার চলা যাবে না, বিভিন্ন মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়। আরে হক কথা যখন, কোরআনুল কথা যখন বলতে থাকে, মাইকগুলো কেড়ে নেয়। এরকমের পাতি শয়তান আছে না নাই? এজন্য আমি আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, এই কোরআনকে যদি এই মহল্লার মধ্যে থেকে উঠাইতে চাই, কোরআনের কাছে যদি মাথা না নত করে যদি মাথা উঠায়া দাঁড়াইতে চাই, ওই মাথার কল্লা কেটে ফেলবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন নিয়ে করে ষড়যন্ত্র মহল্লার মধ্যে চলবে, খারাপ মহল্লার মধ্যে নয়, ফরিদপুরের মধ্যেও চলবে না, বাংলাদেশের আনাচে কানাচের মধ্যে, এখানে ওখানে কোনো বস্তু কোনো স্থানে যদি আমার কোরআনকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার রবকে নিয়ে, আমার বিধানকে নিয়ে, আমার শরিয়াকে নিয়ে যদি কোনো নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, কাফেরের বাচ্চা কোরআনের উপরে যদি আঘাত করে, ওর জিহ্বা টান দিয়ে কুকুরকে খাওয়াইতে প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক ইনায়াত দান করে। আমরা কার সৈনিক? হ্যাঁ, আমরা কার সৈনিক?
আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা উহুদের সৈনিক, আমরা সেই বদরের যুদ্ধের সৈনিক। আমাদের সামনে হাজার কোটি মানুষ হোক, কিন্তু নারায়ে তাকবীরের ধ্বনি যদি একটাবার লাগায় দেয়, ওই জমান দিয়ে খালি যদি নারায়ে তাকবীরের শব্দ বের হয়, দুনিয়ার কোনো ব্যক্তি দাঁড়ানোর সাহস পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকা মনে করতে পারে, সুইজারল্যান্ড মনে করতে পারে, ইসরায়েল মনে করতে পারে আমার কাছে পারমাণবিক বোমা আছে, আমার কাছে পারমাণবিক বোমা আছে, আমার কাছে বিভিন্ন রকমের শক্তিশালী অ্যাটম বোমা আছে, যেই দেশে মারবো সেই দেশ ধ্বংস হয়ে যাবে, এটা সে মনে করতে পারে। কিন্তু আমাদের কাছে মনে রাখতে হবে, আমরা যদি খালিমাত্র শুধুই মাত্র এই ক্যামেরার সামনে নয়, ওর থেকেও যদি আমেরিকার শরীরদের বড় কোনো বস্তু বানায় সামনে আনে, নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে ওই বস্তু হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব ভালো করে বুঝতে হবে, আমাদের শক্তি নারায়ে তাকবীর আল্লাহ। কিন্তু এই দেশের মধ্যে এখন নারায়ে তাকবীর শব্দ নিয়েও এদেশের মধ্যে লেগেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর যে বেশ্যেগুলো শুনতে পারে না, যেই নাস্তিকগুলো শুনতে পারে না, যেই বেঈমানগুলো শুনতে পারে না, ওই বেঈমানের কাছে আমার রাষ্ট্র কোনোদিন যেতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ থাকবো কার সাথে? কোরআনের সাথে থাকবো তো। কোরআন বলবে যা আমরা করব, কোরআন বলবে যা আমরা করব, আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট মানুষের ভিতর থেকে যে কথাগুলো আল্লাহ তাআলা বের করেছেন, এর উপরে আমল করার তৌফিক ইনায়েত দান করুক। সকলে বলে আমিন। ভুল ভ্রান্তি যদি কোনো কথা বলে থাকি মাফ করে দিবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।